শীতকাল মানেই বিভিন্ন ধরনের পিঠে পার্বণ। তো আমি আজও একটা পিঠের রেসিপি নিয়ে চলে এলাম। আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। পিঠেগুলো এতটা সুন্দর হয় আর এতটা নরম। আমি একটা পিঠে আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। তো চলুন কিভাবে বানালাম, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আজ যে পিঠেগুলো তৈরি করব আমি মুড়ি দিয়েই তৈরি করব। আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝেও গেছেন। এখানে দেখুন বড় বাটির 1 বাটি মুড়ি নিয়েছি। মুড়িগুলোকে প্রথম আমি গুঁড়ো করে ছাতুটা বের করে নেব। তো এখানে আমি দেখুন 1 বাটি মুড়ি থেকে মাত্র এইটুকু ছাতু পেয়েছি। আমি ছাতুটাকে কিন্তু সুন্দর করে চেলে নিয়েছি। আর এবার আমি কি করে পিঠেগুলো বানাই দেখুন। এখানে 1 বাটি নারকেল নিয়েছি। ছোট্ট সাইজের একটা নারকেল আমি কুড়িয়ে নিয়েছি 200 গ্রাম খেজুরের গুড়। আর এই পিঠেগুলো কিন্তু আমি খেজুরের গুড় দিয়েই তৈরি করছি। এখানে দেখুন গ্যাসের ওপর একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণে জল। তো দেখুন কড়াইয়ের মধ্যে জলটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাকে এবার আমি কেটে এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধটাকে দেওয়ার পরে ভালো করে এই দুধটাকে জলের সঙ্গে মিশিয়ে নেব। নমস্কার বন্ধুরা, আশা করছি হয়তো সকলেই ভালো আছেন। টিয়ার রান্নাঘর থেকে আমি তন্দ্রা আজ আবার নিয়ে এলাম একটা পিঠের রেসিপি। আজ যে পিঠেগুলো তৈরি করছি আমি মুড়ি দিয়েই তৈরি করছি। আর আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তবে ভিডিওটি শুরুতেই আপনাদের কাছে একটাই অনুরোধ করব, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন। আমি তো আপনাদের সকলের ভিডিও সম্পূর্ণটা দেখে আপনারা জানি না কতটা আমার ভিডিও পছন্দ করেন। তো আবার অনুরোধ করব, যদি ভিডিওটি দেখতে দেখতে আমার ভিডিওটির কোনো অংশ ভালো লেগে যায় একটা লাইক দিয়ে দেবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। দেখুন দুধটাকে আমি জাল করতে বসিয়ে দিয়েছিলাম আর এর মধ্যে 2 চামচ চিনি দিয়ে দিয়েছি। দুধটা কিন্তু সুন্দর ফুটতে শুরু করেছে। দুধটা একটু ফুটিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে করে দেব। আর এবার এর মধ্যে দিয়ে দেব আমি কাপ মেপে 1 কাপ ছাতু। কারণ আমি এখানে 2 কাপ দুধ দিয়েছিলাম, দুধ জল যেটাই বলুন না কেন, আমি এখানে 2 কাপ পরিমাণে জল ব্যবহার করেছিলাম। সেই পরিমাণে আমি 1 কাপ ছাতু দিলাম। পরিমাণটা যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এই পিঠেগুলো সুন্দর হয়। তো বন্ধুরা আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছিলাম, আপনারা কিন্তু চাইলে এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। আর এখানে মাপটা একদম ঠিকঠাক যদি নেওয়া যায় পিঠেগুলো খুব সুন্দর হয়। তবে একটু উল্টোপাল্টা হয়ে গেলে এই ডোটা কিন্তু নরম হয়ে যাবে, এটাকে আর শক্ত বানানো যাবে না। তো দেখুন আমি এখানে কিন্তু মাপগুলো একদম ঠিকঠাকভাবেই নিয়েছিলাম। এখানে আমার ছাতু দিয়ে যে ডোটা আমি রেডি করেছি সেটা পুরোপুরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে ঘি। তাহলে কি হবে, কড়াই থেকে সুন্দর ডোটা উঠে আসবে। দেখুন আমি ঘিটা দিয়ে দিলাম, তবে ঘিটা জমে ছিল তাই আমি চামচ দিয়ে এভাবেই তুলে দিয়েছি। ভালো করে ঘিটা দেওয়ার পরে মিশিয়ে দিলাম এই ছাতুর ডোর মধ্যে। তো এভাবে দেখুন আমি ভালো করে নেড়ে চেড়ে ঘিটাকে সুন্দর করে মিশিয়ে দিয়েছি। আর এখানে ডোটা প্রায় তৈরি হয়ে গেছে। এবার আমি এই ডোটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। তো দেখুন এখানে আমি নামিয়ে নিচ্ছি। এবার আপনারা দেখে বুঝতে পারছেন আমি কতটা নরম রেখেছি। এটা কিন্তু এতটা নরম থাকবে না। দেখুন কড়াইটা পরিষ্কার করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা নারকেল কোড়া, দিয়ে দিলাম 200 গ্রাম খেজুরের গুড়। গুড়টা দেওয়ার পরে ভালো করে আমি নারকেল আর গুড়টাকে একসঙ্গে পাক দিয়ে নেব। তো যেমনভাবে আমরা ঠিক নাড়ু তৈরি করি তেমনভাবে গুড় আর নারকেলটাকে সুন্দর করে আমি পুর বানিয়ে নেব। তো বন্ধুরা চালের গুঁড়ি দিয়ে তো অনেকবার পিঠে বাড়িতে বানিয়েছেন, একবার এভাবে মুড়ি গুঁড়ো করে পিঠে বানিয়ে দেখুন, দারুণ হয় খেতে। যেমন দেখতেও সুন্দর হয়, খেতেও খুব ভালো হয়। দেখুন এখানে কিন্তু আমি পুরটাকে এভাবে নেড়ে চেড়ে ভালো করে পাক দিয়ে নিচ্ছি। তো এই পিঠেগুলো এতটা নরম হয়, চালের গুঁড়ির পিঠে কিন্তু এতটা নরম হয় না। খেতে সত্যিই খুব সুন্দর হয়, দেখতেও দারুণ হয়। আর এটা বানিয়ে নেওয়াও খুব সহজ। আমাদের প্রত্যেকের ঘরেই তো মুড়ি থাকে, সব সময় তো চাল গুঁড়ো করে পিঠে বানানো সম্ভব হয় না। এভাবে কিন্তু আপনারা পিঠে বানিয়ে নিতে পারেন। দেখুন কথা বলতে বলতে পুরটা রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এবার যে ছাতুর ডোটা আমি বানিয়ে রেখেছিলাম এটাকে হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। তো পুরো ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা করে নেওয়ার পরেই কিন্তু আমি হাত দিয়ে এভাবে মেখে নিচ্ছি। তো এখানে দেখুন ছাতুর ডোটাকে আর একটু বাইন্ডিংয়ের জন্য আমি দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে ময়দা।
তো ময়দাটা দিয়ে দিলাম আমি এই ছাতুর মধ্যে, আর ময়দাটা দেওয়ার পরে আমি হাত দিয়ে ভালো করে কিন্তু মেখে নেব। তো ভালো করে এই ময়দাটাকে এই ছাতুর সঙ্গে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা এই সময় হাতে কিন্তু একটু ঘি মাখিয়ে নিতে পারেন, তাহলে কি হবে, হাতে একদমই আটকে যাবে না। দেখুন আমি এখানে কিন্তু কোনো রকম ঘি হাতে মাখিনি, তো আমার হাতে একটু মেখে গেছিলো, যেহেতু ছাতুটা তো নরম, যে কারণে আমার হাতে লেগে গেছিলো। হাতটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এদিকে মাখাটাও পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি পিঠেগুলো আপনাদের বানিয়ে দেখাবো। একদমই সহজে যে কেউ বানাতে পারবে, তাও আপনাদের আমি একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন, এবার দেখুন মেখে নেওয়া ডোটা থেকে আমি ছোট ছোট সাইজে লেচি কেটে নিচ্ছি। ছোট বলতে একদম কিন্তু ছোট নয়, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি কেমন সাইজে কেটে নিচ্ছি লেচিগুলো। তো একইভাবে আমি বাকি লেচিগুলো সব কেটে আবার ফিরে আসছি। তো দেখুন এক এক করে এখানে কিন্তু আমি লেচিগুলো সব কেটে নিয়েছি, আর কেটে নেওয়ার পরে এবার আমি এই পিঠেগুলো বানিয়ে দেখাবো। তো একটা লেচি হাতের মধ্যে নিয়ে হাত দিয়ে একটু এভাবে পাকিয়ে গোল করে নিলাম, আর হাত দিয়ে এভাবে একটু হালকা করে আমি বাটি মতো বানিয়ে নিচ্ছি, যেমন আমরা পুলি পিঠে বানানোর সময় বাটিটা রেডি করে নিই, তো তেমনভাবে আমি একটু বাটি মতো বানিয়ে নিলাম। আর এর মধ্যে আমি কিছুটা নারকেলের পুর এবার দিয়ে দিচ্ছি। তো দেখুন আমি নারকেলের পুরটা দেওয়ার পরে এভাবে ভালো করে আটকে দিচ্ছি। তো ভালো করে দেখুন হাত দিয়ে এভাবে আটকে দেওয়ার পরে আমি আবারও একবার এভাবে পাকিয়ে গোল বানিয়ে নিচ্ছি। হাত দিয়ে একটু প্রেস করলাম, একটু চ্যাপটা মতো হয়ে গেল দেখুন, আর পিঠেটা পুরোপুরি রেডি হয়ে গেল। সাইডগুলোকে আমি আর একটু সুন্দর করে তোলার জন্য হাত দিয়ে একটু এভাবে শেপটা দিয়ে নিলাম। দেখুন পিঠেটা তৈরি হয়ে গেছে। একইভাবে আমি আপনাদের আর একটা পিঠে তৈরি করে দেখাবো। তবে তার আগে এই যে নারকেলের পুরটা বানিয়েছিলাম, এই পুরটা থেকে আমি ছোট ছোট একই সাইজে এরকম গোল গোল করে কেটে নিচ্ছি শেপগুলো, কারণ এটা বারবার হাত দিতে গেলে পিঠে বানাতে একটু অসুবিধা হয়ে যাচ্ছে। তো দেখুন আমি নারকেলের পুরটাকে সাইড করে রেখে আর একটা পিঠে আপনাদের বানিয়ে দেখাচ্ছি। ঠিক একইভাবে দেখুন আরেকটা লেচি নেওয়ার পরে আমি হাত দিয়ে একটু হালকা মতো বাটি বানিয়ে নিয়েছি, তার মধ্যে নারকেলের পুরটাকে দিয়ে হাত দিয়ে আবারও এভাবে গোল পাকিয়ে নিচ্ছি। আর দেখুন আর একটা পিঠেও তৈরি হয়ে গেছে। আর এভাবেই আমি বাকি সব পিঠেগুলো বানিয়ে আবার আপনাদের সামনে ফিরে আসছি। তো দেখুন সব পিঠেগুলো আমি এক এক করে এখানে বানিয়ে নিয়েছি। এবার এই পিঠেগুলোকে আমি ভাপিয়ে নেব। তার জন্য গ্যাসের ওপরে একটা পাত্রে জল গরম বসিয়ে দিয়েছি, তার উপরে একটা ঝাঁঝরি গামলায় আমি একটু ঘি মাখিয়ে নিয়েছি, তার উপরে এই পিঠেগুলোকে সুন্দর করে সাজিয়ে দিলাম। আর এভাবে সাজিয়ে দেওয়ার পরে 5 মিনিট আমি স্টিমে রেখে দেব ঢাকনা বন্ধ করে। তো এখানে 5 মিনিট বাদে আবার আমি চলে এলাম। এবার ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি পিঠেগুলো ঠিকঠাক হলো কিনা। এবার আমি একটু চেক করে নিচ্ছি। তো এখানে পিঠেগুলো কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে। আমি একটু হাত দিয়ে দেখলাম, চেপে চেপে সুন্দর তৈরি হয়ে গেছে পিঠেগুলো। এবার আমি এই পিঠেগুলোকে নামিয়ে ফেরত আসছি। দেখুন এখানে আমি নামিয়ে নিয়েছি, পিঠেগুলো কিন্তু খুবই গরম রয়েছে, এখনও ধোয়া উঠছে, আপনারা দেখছেন। এখানে নিয়েছি আবারও 1 প্যাকেট 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট। গুঁড়ো দুধটাকে একটা প্লেটের মধ্যে আমি এভাবে ঢেলে নিলাম, আর এর মধ্যে আমি একটু ডেকোরেশনের জন্য এই পিঠেগুলোকে এই গুঁড়ো দুধের মধ্যে মাখিয়ে নিলাম। তো পিঠেগুলো কিন্তু এভাবেই আমি সব বানিয়ে নিয়েছি। আর একটা জিনিস ভুল করে গেছিলাম আপনাদের দেখাতে, আমি এর ওপর দিয়ে একটু চেরি দিয়েছিলাম টুকরো করে, সেটা স্কিপ করে গেছি, দেখানো হয়নি। তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। ধন্যবাদ ভিডিওটা দেখা।